জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর মাথায় অনেক জোরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জাহিদ রায়হান। এর আগে সকালে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান নূরের জ্ঞান ফিরেছে। তিনি আরও বলেন, শুক্রবার রাতের হামলা অত্যন্ত সুপরিকল্পিত। এতে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরাও জড়িত ছিল বলে অভিযোগ তার। এদিকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জন জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় শঙ্কামুক্ত বলা যাচ্ছে না নূরকে। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। এই হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরাসরি যাচ্ছি সেখানে। এইটা কোন ধরনের বর্বরতা? স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী, যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, সেই সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এই ঘটনা জানতেন? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনা জানতো? গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সরকারের আহ্বানের প্রেক্ষিতে, আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে। আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি। তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করল? গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন, আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায়, প্রশ্ন করতে যায়, জিএম কাদেরের গুন্ডা বাহিনী, আওয়ামী বাহিনী, তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে। সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি। আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি? আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা সাক্ষী। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি। কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক, সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার, সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে নুরুল হক নূরকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে। কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়কের অবরোধ করেছে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেইন গেটের সামনে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই অবরোধ কর্মসূচিটি তাদের চলছে এবং এই অবরোধ কর্মসূচি করার কারণে দুই পাশে কিন্তু যে গাড়ি ঘোড়া ছিল সেগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে একটি দলের প্রধানের উপর এভাবে হামলা, এটি আসলে ন্যাক্কারজনক এবং এই হামলার সঙ্গে যারা জড়িত সেটি স্পষ্ট যে এই হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার দাবি করছেন তারা।
তারা বারবার কিন্তু এই এক দাবি করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে সেই প্রধান ফটকে তারা কিন্তু এই কর্মসূচিটি পালন করছেন। এখানে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা স্লোগানে কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে জাতীয় পার্টির মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগের দোসর, তারা কিন্তু জাতীয় পার্টির মাধ্যমে তারা পুনর্বাসিত হচ্ছে। এই জাতীয় পার্টি তাদেরকে আবারও রাস্তায় নামানোর চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে আওয়ামী লীগকে। এই জন্য একই সাথে জাতীয় পার্টিরও তারা কিন্তু রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। আপনারা দেখছেন যে তাদের এই কর্মসূচিতে আসলে নানা শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং এই শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে যদিও বলেছেন যে এই রাস্তার অবরোধ তারা তুলে নিয়ে তারা ক্যাম্পাসে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন বলে আমরা জানিয়েছেন। এরই মধ্যে আমরা দেখছি যে রাস্তার যে অবরোধ ছিল এই অবরোধটা কিন্তু তারা তুলে নিয়ে একেবারে রাস্তার পাশে কিন্তু তারা চলে গিয়ে সেই কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা এই অবরোধ কর্মসূচির সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী শফিকের কাছে। ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও কিন্তু নানা সংগঠন কিন্তু ব্লকেট কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে নগরীর যে 2 নম্বর গেট রয়েছে সেখানে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে আপ বাংলাদেশের পক্ষ থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আপ বাংলাদেশের পক্ষ থেকে সেখানে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এবং এই যে তাদের যে আন্দোলন, এখানে এনসিপি এবং আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সবাই মিলে কিন্তু কিছুক্ষণ পরে যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানে একটি বিশাল একটি সমাবেশ করবে এবং সমাবেশের পরে কিন্তু তারা বলছেন যে তারা রাস্তা ব্লক করবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটি মিছিল আসছে। এই যে কর্মসূচির সমর্থনে আরেকটি মিছিল কিন্তু এখানে এসে আমরা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি। আরেকটি মিছিল এখানে এসে দাঁড়িয়েছে এবং তারাও কিন্তু এই যে ন্যাক্কারজনক হামলা ঘটনা হয়েছে নুরুর উপর, সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে উত্তাল এবং তারা বলছে এই কিছুক্ষণ পরে রাস্তা ব্লক আউট করে রাখবে এবং এইতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। তো এনসিপি, আপ বাংলাদেশ এবং গণ অধিকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে নুরুর হামলার প্রতিবাদে। চট্টগ্রাম ও রাজশাহী থেকে বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।